সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত জাহান। সে রবিশ কুমারের একটা জনতার আদালত বলে একটা অ্যাঙ্কার আছে, একটা প্রোগ্রাম হয়, সেখানে ডেকেছে তাকে এবং বলে দিচ্ছি তার সঙ্গে আর একজন এমএলএ ছিল, তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী। দুজন ছিল, আমার কাছে প্রুফ আছে মোবাইলে, আমি প্রুফ রেখেছি মোবাইলে, প্রুফ আছে আমার। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে आप मुसलमान हैं? बोले जी मैं तो मुसलमान हूं। बोले आपके सर पर सिंदूर है, आपके हाथ पर सखा है, आप तो हिंदू रीति रिवाज से निकाह की, मुसलमान के रिवाज से आप तो निकाह नहीं की। तो शेखी बोलते जाने, बोले मैं तो ईमान रखती हूं, मेरे अंदर ईमान है, क्योंकि मैं हाजी साहब का बेटी हूं। तो हाजी साहबेर बेटी होले से জান্নাতি? কথাটা বুঝতে পারেননি? কথা বলেন, এই হাজি সাহেবের বেটি হলে জান্নাতি হয়ে যাবে? কথা বলেন না কেন? হবে না। বড় কষ্ট লাগে যদি হাজি সাহেবের বেটি হয়ে তুই জান্নাতে যাস আর তুই মুমিন হয়ে যাস। নূহ নবীর ছেলে কি দোষ করলো? সে তো পয়গম্বরের ছেলে। হযরতে লূত নবীর বিবি কি দোষ করলো? নূহ নবীর বিবি কি দোষ করলো? তারা নবীর বিবি, পয়গম্বরের বিবি। আল্লাহ কোরআনে এলান করেছে তারা জাহান্নামী। এটা রদ করা হবে না কিয়ামত পর্যন্ত, তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, তাকে বলছে ওই হারামখোর অ্যাঙ্কার कि आपके लिए तो उलमाए देवबंद लोग फतवा दे रहा है कि ये मुसलमान नहीं है। तो शे की बोलते जाने, ये उलमाए देवबंद को मोहब्बत के बारे में पता नहीं, इनको मोहब्बत का पाठ पढ़नी चाहिए। বড় কষ্ট লাগে আমাদিকে। আর ও এমন পাঠ পড়েছে যে এখনো একটা ছেলে হলো না, দুটো ভাতার ধরেছে। আমি খারাপ ভাষাতেই বললাম, যেহেতু মৌলবীদিকে খারাপ ভাষা ইউজ করেছে সে। খুব কষ্ট লাগলো যে উলামায়ে দেওবান তারা মোহাব্বতের পাঠ পড়ে না। তোকে চ্যালেঞ্জ দিলাম, আমার বাড়িতে মরদের এন্ট্রি নেই, তুই আয়। আর আসার পরে আমার মাকে জিজ্ঞেস কর, আমার বাবা মৌলবী শওকত তোমার স্বামী তোমার সঙ্গে কি ব্যবহার করে। আমার অবর্তমানে আমার বিবিকে জিজ্ঞেস কর যে ইয়াসিন সাহেব কেমন মোহাব্বত করে তোমার সঙ্গে। তুই তো একটা ধরিস আর ছাড়িস, এমন কি তুই বলছিস ছেলেটাকার আমি বুঝতে পারি না, তোর এমন ভালোবাসা। আর আল্লাহর কসম, মৌলবীদের বিবিরা, এখানে যে কটা মৌলবী বসে আছে তাদের বিবিদিকে গিয়ে জিজ্ঞেস করে আসো। যদি কারো সন্দেহ হয়, কারু যাবেন না, আমার বাড়িতে যান, আমি দাওয়াত দিচ্ছি, আপনার স্ত্রীকে পাঠাবেন, নিয়ে আসুন। আপনি মাদ্রাসায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে আর জিজ্ঞেস করবে যে এই মৌলবীর স্ত্রীকে জিজ্ঞেস করো যে তোমার স্বামী তো তোমাকে বেরুতে দেয় না, বাড়ি থেকে বাজারে যেতে দেয় না, তোমার সঙ্গে ব্যবহার কেমন করে, মোহাব্বত কতটা করে। বড় কষ্ট লাগে। তোর স্বামীরা মদ খেয়ে শোয়, তোরা মদ না খেলে ঘুম ধরে না, তোদের মদ না খেলে শারীরিক মিলন হয় না। আর আমরা দুটি শাক ভাত খেয়েও বিবির গলায় হাত দিয়ে ঘুমাতে পাই ফজর পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় মহব্বত আর কি আছে? আমাদের বউদিকে শুনেছেন? খুঁজলেন তো ইয়াসিন সাহেবের বউ ইয়াসিন সাহেবকে ছেড়ে আর একটা মৌলবীকে বিয়ে করেছে? পাবেন না। তুই রোজ ধরিস, রোজ ছাড়িস। এইগুলো হচ্ছে ইসলামের দুশ্মন। এর জন্য আন্দোলন হওয়া দরকার ছিল। এত বড় ভাষা বলে কি করে? উলামা সম্পর্কে এত বড় কথা বলার সাহস পাই কি করে? আর আপনারা তাদেরকে নেতা সিলেক্ট করেছেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, গায়ে লিবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। 1400 বছর আগে নবীজি কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত বলেছে, রাস্তাঘাটে কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে, ব্যভিচার করবে। আপনি ভাবছেন শিক্ষিত সমাজ, আমি শিক্ষিতদের বিরুদ্ধে নয়, শিক্ষার বিরুদ্ধে নয়, কিন্তু যদি আমি রমজান মাসে বর্ধমান টাউনে আদায় করতে গেছি, একজন মাস্টার টাকা দিলেন আর বললেন তোমরা মাদ্রাসায় ছেলেদিকে হাফেজ করছো, আলেম করছো, কারি করছো, মুফতি করছো, সব করছো, কিন্তু মাদ্রাসার ছেলেরা সায়েন্স জানে না, অঙ্ক জানে না, বিজ্ঞান জানে না, জীবন বিজ্ঞান জানে না। বড় কষ্ট লাগলো শুনে। আমি বললাম হ্যাঁ, বাস্তব কথা জানে না, ওটা আমরা দিতে পারি না। আপনার ছেলে কিসে পড়ে? হুজুর বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। ফোনটা লাগান, সালাম আলাইকুম, হোস্টেলে থাকে, ভালো আছো?
জি হুজুর ভালো আছেন জি। আমি বললাম বাবা বুখারী শরীফের প্রথম হাদিস কি? বলে হুজুর জানি না। হুজুর ফরজ কটা? হুজুর জানি না। তার বাবাকে বললাম তোমার ছেলে তুমি বলছো মুসলমান, হুজুর ফরজ জানে না, আর আমার মাদ্রাসার একটা নুরানি কায়দার তালিব ইলম সেও বলে দিবে হুজুর ফরজ কটা। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আপনারা মাদ্রাসায় কোনগুলোকে দেন জানেন? আমার মসলিউদ্দিন ভাই জানেন, ইলেম বাজারে মাদ্রাসার হেডমন্না জানেন, মাদ্রাসায় বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, গাঁয়ের লোককে জ্বলাচ্ছে, স্কুলে ফেল করছে, হচ্ছে না বলে ওকে কানুরে দিয়াই ওরা বুঝে করুক। ঠিক বলছি না ভুল বলছি? ইমানদারির সঙ্গে বলুন। এইগুলো আমরা পাই। আর যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাকে বলছে আলামিনে দিতে হবে, তাকে বলছে ইংলিশ মিডিয়ামে দিতে হবে, তাকে বলছে অমুক কলেজে দিতে হবে। শুনেলেন? কানাটা দেন, খুঁড়াটা দেন, স্কুলে হয়নি সেটা দেন, বাপকে জ্বলাচ্ছে মাকে জ্বলাচ্ছে সেটা দেন। আমরা তৈরি করে এই এমন একটা কারখানা যেটা কোথাও হবে না, মাদ্রাসায় দিবেন। আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দেবো তোমার মসজিদে দাঁড়িয়ে। যে ছেলেটা স্কুলে হয়নি সে তোমার মসজিদে দাঁড়িয়ে 30 পারা কোরআন রমজান মাসে তারাবি শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এমন একটা কারখানা যেখানে কোথাও মানুষ হবে না, আমরা মানুষ করে দেব। আমি যখন ক্লাস 7 থেকে পরীক্ষা দিয়ে 8-এ উঠেছি, ক্লাস শুরু হয়নি, স্কুলে খেলা চলছে, আমি একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম, আর স্কুল যাইনি, আমার ওটাই শেষ। আমার হেডমাস্টার বলেছিল এটা চোর হবে না হলে মার্ডারার হবে, ডাকাত। বুঝতে পারছেন ডাকাত কোথায় বসে আছে? বুঝতে পারছেন মার্ডারার কোথায় বসে আছে? 5 বছর পরে আমি আমার হেডমাস্টার সাহেবের বাড়িতে জলসা করতে গেছি গ্রামে। তিনি নিচেই, আমি ওপরে। এমন স্যার আপনি আমার পাশে আসুন ওপরে, আপনি আমার গুরুজন। আমার পাশে বসলেন, 2 ঘন্টা বয়ান করলাম। জলসা শেষে বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে গেলেন আর বললেন সত্যিকারই আজকে বিশ্বাস করলাম যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না সেটা একমাত্র মাদ্রাসা তৈরি করতে পারে। এটা তোমাকে দেখে প্রমাণ পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি খুব ভালো ছেলে ছিলাম, মসলিউদ্দিন ভাই জানেন। আমি ছাত্র জীবনে আমার সাথে যারা পড়েছে তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে ভুলবেন না। কি বুঝলেন? আমি আমার আব্বার মানসায় যতদিন ছিলাম ডাব গাছ ছিল 17টা। জীবনে কোনোদিন নারকেল চোখে দেখে নাই, আমি ডাবেতেই শেষ করে দিতাম, এত ভালো ছিলাম আমি। সেই লোক এখানে বসে আছে। আপনাদিকে খালি বুঝাতে চাইছি এই মাদ্রাসা কি তৈরি করতে পারে। এই আমাদের কারি তৈয়ব ভাই বসে আছে। তখন আমি ছোট, সুলাপুকুরে একসাথে পড়েছি আমরা, সুলাপুকুর মাদ্রাসায়। এ খুব ভালো ছিল, ভালো মানে বুঝতে পারছেন তো, আমার মতনই ভালো ছিল। কি বললেন? সব বন্ধু ছিলাম। তো আল্লাহ কোথায় রেখেছে, কোন জায়গায় রেখেছে শুনেলেন? আমাদের দেশের লোক মনে করে, শুনেন, পয়সা থাকতে হবে। পয়সায় সুখ আছে না নাই বাবা? এ কথা বলে না কেন? কথা জোরে বলুন, সুখ আছে না নাই? পয়সায় সুখ আছে। যারা বলছেন সুখ আছে তারা একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার কত সুখ পয়সায়? বুঝতে পেরেছেন না পারেন? দারুণ সুখ আছে, দারুণ সুখ পয়সায়। আমার ভাই না, যদি পয়সায় সুখ হতো এই উলামাদিকে জিজ্ঞেস করুন আমার মুসলিউদ্দিন ভাইয়ের বেতন কত, তোয়েব ভাইয়ের বেতন কত, এই উলামাদের বেতন কত। কারো 10,000, কারো 8,000, কারো 5,000। শুনেছেন আমাদের বউ পালিয়ে গিয়েছে পয়সা নাই বলে? আমরা দেখেন মুসলিমদের ভাই পোশাক দেখুন, এদের সব উলামাদের পোশাক দেখুন, আমাদের জামার ছিটগুলো দেখার বলে কোথায় কিনেছি? তুই যে দোকানে কিনেছিস আমরাও কিনেছি। এই যে চমকটা দেখছো, এই নুরানিয়াতটা যেটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ইখলাসের জন্য, ইখলাসের কারণে। কেন? আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে মাস্কেট চালালে হবে না। বীরভূমের লোক নামাজও পড়ে, বোমাও চালায়। বাস্তব বলছি, রাগ করছেন আপনারা? রাগ করবেন না, আমি সত্য কথা বলছি। বীরভূমের লোক নামাজও পড়ে, গুলিও চালায়। বড় কষ্ট লাগে। আমাকে চালিয়ে দেন না, বিপদে পড়ে যাবো, খুব ভয় লাগে।
আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ মুমিন হন। বিপদ আপনার মাথার উপরে। শুনেন, কচু পাতা দেখেছেন? কচু পাতা, এ কচু দেখেননি? কচু পাতা, কচু পাতার উপরে পানি দিলে পানিটা থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়। সেম টু সেম আপনার ইমানটা কচু পাতার পানি রাখার মতো অবস্থায় আছে। যদি একটু টলবেটল করেন ইমান পড়ে যাবে। উলামাদের টাচে না থাকার কারণে, উলামাদের সোহবতে না থাকার কারণে কতগুলো জীবন পণ্য হচ্ছে মুসলমানদের বলে দেবো। সেই প্রমাণটা দেবো আমি অজয় নদীর কিনারায়। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্ট করতে যায়নি, হ্যাঁ কিনা বলুন? হাজার হাজার, শুধু তাই নয়, কলকাতার রিপোর্ট, কয়েক হাজার মুসলিম যুবক যুবতী ক্রিসমাস পালন করেছে 25শে ডিসেম্বর। শুধু তাই নয়, শুনেলেন বর্ধমানের একটা মেয়ে, আমি নাম করেই বলছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি আছে বর্ধমানে। আপনারা জানেন না? জানেন না বর্ধমানে ইউনিভার্সিটি আছে? একথা বলুন, ইউনিভার্সিটি আছে গোলাপবাগে। আজ থেকে 5 বছর আগেকার বক্তব্য। তখন আমি আর আপনাদের মার্কাজে আছে কারি আব্দুল সালাম ভাই, আমরা একসাথে খাগড়াগড় মাদ্রাসায় পড়াতাম। তখন এই ছেড়ে বেরিয়ে এসেছি, আমি পুরসা মাদ্রাসায় জয়েন করেছি। একটা প্রেস কনফারেন্সে, মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন। কি নাম বললাম? কথা বলে না? নামটা শুনে কি মনে হচ্ছে হিন্দু তো নাকি? কথা বলে না? মুসলমান। তানবিন নাসরিন, ববিকার চুল, পেছন থেকে মনে হচ্ছে যেন দুলা ভাই। কি বুঝলেন? পেছন থেকে মনে হচ্ছে দুলা ভাই, ববিকার চুল। নেটে সার্চ করে দেখে নেবেন, মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন, প্রফেসর। এখন আছেন আর রিটায়ার হয়ে গেছে।